মানব দানব সমস্ত মানুষ সমস্ত জিন্নাত একত্রিত হয়ে যায়। হাতুড়িটাকে জমিনে রাখা হলো, অতঃপর সমস্ত মানুষ সমস্ত জিন্নাত একত্রিত হলো। আল্লাহর নবী বলেন সবাই একত্রিত হয়েও জমিন থেকে ওই হাতুড়িটাকে উঠানো সম্ভব হবে না। কত বড় হবে হাতুড়িটা, চিন্তা করছেন? কত বড় হবে যে হাতুড়ি দিয়ে পাপিষ্ঠকে আঘাত করা হবে, যেই পাথর দিয়ে, যেই হাতুড়ি দিয়ে গুনাহগারকে জাহান্নামের ভিতরে আঘাত করা হবে, ওই হাতুড়িটা কত বড় হবে। অন্য রিওয়ায়াতে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ যুরিবাল জাবালু, যদি এটা দিয়ে একটা পাহাড় আঘাত করা হয় নাই, যদি হইতো, যদি সম্ভব হইতো যে এই হাতুড়ি দিয়ে একটা পাহাড়ে আঘাত করা হতো, কোন একটা পাহাড়ে, নবীজি বলেন লাতাফাত্তাত সুম্মা আদাম। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে উম্মত, হাতুড়ি দিয়ে পাহাড়ে আঘাত করা হলে ওই পাহাড়টা তুলার মতো রুই 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 হয়ে উড়ে যেত। কত বড় হাতুড়ি, কেমন হাতুড়ি, কেমন আরতাল। ওই আরতাল দিয়ে কাকে মারা হবে ভাই? পাপিষ্ঠকে মারা হবে। ওই হাততাল দিয়ে পাপিষ্ঠকে, জাহান্নামীকে, পাপাচারীকে জাহান্নামের ভিতরে আঘাত করা হবে, শাস্তি দেওয়া হবে। কয়টা অস্ত্রের আলোচনা করব? 13টা বললাম। কয়টা আপনারা বুঝতেছেন তো নাকি অন্য আলোচনা করব? কঠিন মনে হইতেছে। 1 নাম্বার অস্ত্রের নাম হলো আগুন, 2 নাম্বার অস্ত্রের নাম হলো হাতুড়ি, 3 নাম্বার অস্ত্রের নাম আল্লাহ পাক বলেন খুযুহু ফাগুল্লু ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। ওরে বন্ধু, জাহান্নামের ভিতরে হাত বাঁধা হবে, পা বাঁধা হবে, গলায় বেড়ি লাগানো হবে। হাত বাঁধা হবে বেড়ি দিয়ে, পা বাঁধা হবে বেড়ি দিয়ে, গলায় বেড়ি লাগানো হবে। বেড়ি চিনেন তো সবাই? যেই বেড়ি দিয়ে আমাদের মা বোনেরা, যেই বেড়ি দিয়ে হান্ডি পাতিল নামায়, এই বেড়ি, ওই যেই বেড়ি দিয়ে হাত বাঁধা হয়, ওই বেড়ি, ওই বেড়ি দিয়ে পরকালে হাত বাঁধা হবে, ওই বেড়ি দিয়ে পরকালে পা বাঁধা হবে, ওই বেড়ি দিয়ে পরকালে গলা বাঁধা হবে। গলাটা ডিল করে বাঁধা হবে না, আস্তে করে বাঁধা হবে না, আস্তে করে বাঁধা হবে না, এমন ভাবে বাঁধা হবে, তাফসীরের কিতাবে আসছে যেন তার দমটা বের হয়ে যায়, যেন তার শ্বাসটা বের হয়ে যায়, কিন্তু বের হবে না। ওয়ালা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে তো মরবেও না, জীবিত থাকবে না, জিন্দা আছে কিন্তু মরার কাছাকাছি, এমন ভাবে শাস্তি দেওয়া হবে। 1 নাম্বার অস্ত্রের নাম আগুন, 2 নাম্বার অস্ত্রের নাম হলো হাতুড়ি, 3 নাম্বার অস্ত্রের নাম হলো বেড়ি, 4 নাম্বার অস্ত্র আল্লাহ পাক বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শিকলে বাঁধো, শিকলে বাঁধা হবে। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিল, সালাসিল এর মানে হলো শিকল। শিকল চিনেন আপনারা? জিনজির কি বলে আঞ্চলিক ভাষায়? জিনজির। জিনজির দিয়ে বাঁধা হবে। জিনজির দিয়ে না বাঁধলে তো জাহান্নামের আগুন থেকে বের হয়ে আসতে চাইবে। জিনজির দিয়ে বাঁধা হবে, বেড়ি দিয়ে বাঁধা হবে। ওরে বন্ধু, জিনজিরটা কতটুক হবে, কি পরিমাণ হবে? জিনজিরের ভিতরে করা থাকে, চিনেন আপনারা করা? জিনজিরটা করা দিয়া হয়। পুরা জিনজিরের কথাটা আল্লাহ পাক বলেন সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন, 70 গজ হবে। জিনজিরটা কতটুক লম্বা হবে? কথা বলেন, কতটুক লম্বা? 70 গজ। কতটুক লম্বা হবে? 70 গজ লম্বা হবে। আল্লাহ নবী আলাইহিস সালাম বলেন হে উম্মত, জিনজিরটা 70 গজ হবে। একটা গজ কতটুক জানোনি? একটা গজ কি পরিমাণ? দুনিয়ার মধ্যে তো গজ হলো প্রায় 1 হাতের কাছাকাছি, কিন্তু আখিরাতের জিনজিরের গজটা কি পরিমাণ হবে? নবী আলাইহিস সালাম বলেন জিনজিরের মধ্যে, শিকলের মধ্যে করা থাকে। করাগুলো কত চিনেন? করা থাকে। আল্লাহ নবী বলেন একটা করার পরিমাণ হলো জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব।
কোন পর্যন্ত দূরত্ব? জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। দুনিয়াতে কয়টা কড়া মিলে 1 গজ হয়? 3টা 4টা বা 5টা মিলে 1 গজ হবে। এরকম 4-5টা কড়া মিলে 1 গজ হবে। সেই হিসাব অনুযায়ী জাহান্নামের শিকলটা 70 গজ হবে। এই 70 গজ শিকল দিয়ে পাপিষ্ঠকে জাহান্নামে বাঁধা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে দরম পাপিষ্ঠকে দরম, দরে শিকলে বাঁধো, দরে বেরিতে বাঁধো, বেরি দিয়ে বাঁধো, শিকল দিয়ে বাঁধো, শিকল দিয়ে বেঁধে ওকে জাহান্নামের ভিতরে ঢুকাও। শিকল দিয়ে বেঁধে জাহান্নামে ঢুকানো হবে। কাকে ঢুকানো হবে ভাই জোরে বলেন? কাকে ঢুকানো হবে? পাপিষ্ঠকে জাহান্নামের ভিতরে ঢুকানো হবে। 1 নাম্বার হলো আগুন, মুখস্থ করবেন। 2 নাম্বার হলো হাতুড়ি। 3 নাম্বার হলো, আপনারা বলেন না 3 নাম্বার কি? 3 নাম্বার হলো বেরি। 4 নাম্বার হলো শিকল। এই 7টা শাস্তি অস্ত্র দিয়ে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে। 5 নাম্বার অস্ত্রের কথা নবী আলাইহিস সালাম বলেন, জাহান্নামের ভিতরে সাপ বিচ্ছু থাকবে। কি থাকবে জাহান্নামে? সাপ বিচ্ছু থাকবে জাহান্নামে। সাপ কি পরিমাণ হবে, বিচ্ছু কি পরিমাণ হবে? নবী আলাইহিস সালাম বলেন, সাপটা বড় হবে। উট দেখছেন না আপনারা? উট দেখছেন নি? উটটা যতটুকু উঁচা, যতটুকু বড়, নবী আলাইহিস সালাম বলেন সাপটা ততটুকু বড় হবে। উটটা অনেক উঁচা না? এই পরিমাণ সাপটা উঁচা হবে, এই পরিমাণ সাপটা লম্বা হবে। খচ্চরটা কি পরিমাণ হবে? বিচ্ছুটা কি পরিমাণ হবে? নবী আলাইহিস সালাম বলেন খচ্চর। এই খচ্চরটা যে পরিমাণ উঁচা, বিচ্ছুটা এই পরিমাণ উঁচা হবে, এই পরিমাণ লম্বা হবে। আল্লাহ নবী বলেন, এই সাপ এই বিচ্ছু পরকালে জাহান্নামে যখন একজনকে দংশন করবে, একজনকে কামড়াবে, কামড় দিবে, আল্লাহ নবী আলাইহিস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার কামড় দিলে 40 বছর পার হয়ে যাবে। সাপ আর বিচ্ছুর দংশনের বিষ প্রক্রিয়া দিলের ভিতরে, শরীরের ভিতরে থাকবে, বের হবে না। 40 বছর পর্যন্ত বিষের যন্ত্রণায় ছটফটি করতে থাকবে। কত বছর ভাই? 40 বছর পর্যন্ত সাপ বিচ্ছু একবার দংশন করলে, একবার কামড় দিলে বিষটা কত বছর থাকবে? 40 বছর পর্যন্ত থাকবে। হাদিসের ব্যাখ্যায় একজন মুফাসসির আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ওরে বন্ধু, জাহান্নামীরা জাহান্নামীদেরকে ডাকবে আর বলবে, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আল্লাহ জাহান্নামের শাস্তি আর সহ্য হচ্ছে না, জাহান্নাম থেকে একটু রেহাই দেন, জাহান্নাম থেকে একটু উঠান। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই জাহান্নামীদেরকে উঠানো হবে জাহান্নাম থেকে। জাহান্নামের কর্নারে উঠানোর পরে যেখানে উঠায় রাখবে, এখানে সাপ বিচ্ছু থাকবে। উঠায় রাখার পরে সাপ বিচ্ছু ওদেরকে কামড়াবে। সাপ বিচ্ছু কামড়াবে, কামড়াতে থাকবে। ওরা জ্বালা পোড়া করবে, যন্ত্রণায় ছটফটি করবে, অস্থির হয়ে পড়বে। আল্লামা মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এভাবে যখন সাপ কামড়াবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ওরে বান্দা খুব কষ্ট পাচ্ছো? ওরা বলবে, আগো আল্লাহ অনেক কষ্ট পাইতেছি, ওগো রব, ওগো মালিক অনেক কষ্ট পাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে পাপিষ্ঠ বান্দা, তুমি দুনিয়াতে আমার মুমিন বান্দাকে কষ্ট দিয়েছিলে। আমরা সমাজে আসেনি মুমিনকে কষ্ট দেয়, কথা বলেন আসেনি? আমরা সমাজে আসেনি আলেমকে কষ্ট দেয়, আমরা সমাজে আসেনি হক্কানি আলেমদেরকে কষ্ট দিচ্ছে, আমরা সমাজে আসেনি যারা হক কথা বলে তাদেরকে কষ্ট দিচ্ছে। ওরে উম্মত শুনে রাখো, শরম রাখো, যারা নাকি আলেমদেরকে কষ্ট দিচ্ছে, যারা নাকি মুমিনদেরকে কষ্ট দিচ্ছে, জাহান্নামের শাস্তি তো ভোগ করবেই। বিশেষ করে মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহির উক্তি হলো, জাহান্নাম থেকে মাঝে মধ্যে কর্নারে উঠায়া সাপ
এবং বিচ্ছু দ্বারা তাদেরকে কামড়ানো হবে, দংশন করানো হবে ওই সমস্ত লোকদেরকে যারা মুমিন বান্দাদেরকে কষ্ট দিত। সুতরাং স্পষ্ট কথা, মুমিন তো সেই, নবী আলাইহিস সালাম বলেন আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু। আরে নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন, নূহ আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন, মূসা আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন, ঈসা আলাইহিস সালাম বিপদের সম্মুখীন হয়েছেন। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন, সবচেয়ে বিপদ সহ্য করেছেন বেশি আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন, বালা মুসিবত কষ্ট সহ্য করেছেন। সুতরাং মুমিনের তো সান্তনার বাণী এটাই, নবী আলাইহিস সালামরা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালামরা কষ্ট সহ্য করেছেন। সুতরাং মুমিন কষ্ট সহ্য করে জান্নাত খরিদ করতেছে, আর মুমিনকে যারা কষ্ট দিচ্ছে, যারা আলেম উলামাদেরকে কষ্ট দিচ্ছে, অনর্থক হয়রানি করে কষ্ট দিচ্ছে, ওদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বিশেষ করে সাপ বিচ্ছু ওদের জন্য অপেক্ষা করতেছে, সাপ বিচ্ছু অপেক্ষা করতেছে। দুনিয়ার জিন্দেগি কই দিনের জিন্দেগি, একবার না একবার শেষ হবে। যদিও আমাদের কাছে অনেক সময় অনেক লম্বা মনে হয়, বিশাল লম্বা মনে হয়, কিন্তু দুনিয়ার জিন্দেগিটা এক সময় শেষ হয়ে যাবে, এটা থাকবে না। কয়টা অস্ত্রের কথা বললাম? কথা বলেন না, কয়টা অস্ত্রের কথা বললাম? 5টা অস্ত্রের কথা বললাম। শুনবেন আর আপনারা নাকি রেখে দিব? ভালো লাগতেছে? একটা গিচ্ছা বলবো, একটা গিচ্ছা বলি আপনাদের মধ্যে আগ্রহ পয়দা করার জন্য। একজন বাদশা একবার ঘোষণা করলো, যদি কেউ আমাকে নতুন কথা শোনাইতে পারে তার জন্য অর্ধেক রাজত্ব লিখে দিব। এই ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার পরে মন্ত্রীরা এসে বলতেছে, বাদশা সাহেব, বর্তমানে কত বিজ্ঞানী, কত জ্ঞানী মানুষ বের হয়েছে, কত ইঞ্জিনিয়ার বের হয়েছে, কত ডাক্তার বের হয়েছে। একজন এসে বলবে এটা ইঞ্জিনিয়ারিং নতুন থিওরি বের হয়েছে, তখন আপনি কি বলবেন? একজন এসে বলবে এটা নতুন একটা চিকিৎসা চালু হয়েছে, তখন আপনি কি বলবেন? ইঞ্জিনিয়ারকে নতুন রাজত্ব লিখে দিতে হবে, ডাক্তারকে অর্ধেক রাজত্ব লিখে দিতে হবে, আপনি কি করবেন? রাজা সাহেব, বাদশা সাহেব কয়, যে যেটাই কইব আমি এটা শুনছি, এটা পুরান কথা, এটা আমি থেকে জানি, এটা কি অসম্ভব? আপনি একটা কথা বললেন, আরেকজনে বললো যেটা জানি, জানা কথা, আগে শুনছি, এটা তো অসম্ভবের কোনো কিছু না। বাদশা বললো, যে যেটা বলবে, যে যা বলবে আমি বলবো, এটা আগে শুনছি, এটা পুরান কথা। বাদশা মজলিস শুরু করছে, মানুষ ডাকছে, লোকজন ডাকছে, মজলিস বসাইছে, যে আমাকে নতুন কথা শোনাবে তাকে আমি অর্ধেক রাজত্ব লিখে দিব। একজন আসতেছে আর নতুন কথা শোনাচ্ছে। কেউ এসে বলতেছে এই নতুন একটা ইঞ্জিনিয়ারিং থিওরি হয়েছে, এইভাবে বিল্ডিং করলে বিল্ডিং ভাঙবে না। বাদশা কইগুলো আমি জানি আপনি কি। আরেকজনে বলল এই রোগের জন্য এই চিকিৎসা বের হয়েছে, নতুন বের হয়েছে, এটা নতুন কথা। বাদশা বলে এই চিকিৎসা আমি আর বহু আগ থেকেই জানি, আর বহু মানুষে বহু কথা শোনা, যে যেটাই বলে বাদশা সাহেব এটা আমি জানি, এটা পুরান কথা। আরেকজন মৌলভী সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ওই মৌলভী সাহেব মানুষকে জিজ্ঞাসা করলো যে এখানে যে মানুষ বীর জমে আছে, কারণটা কি, কি হচ্ছে এখানে? তখন একজন বলল, এখানে বাদশা ঘোষণা দিয়েছে যদি বাদশাকে কেউ নতুন কথা শুনাইতে পারে তাহলে তার নামে অর্ধেক রাজত্ব লিখে দিবে। আপনারা কি বলেন, এই মৌলভী নতুন কথা শুনাইতে পারবে? জোরে বলেন না, পারবে? মৌলভীর ইমেদা আছে? মৌলভী সাহেব মনে মনে ভাবলেন, সুন্দর কথা তো, যদি নতুন কথা শোনাইতে পারি তাহলে অর্ধেক রাজত্ব লেখা হবে, এটা তো ভালো একটা সুযোগ, এই অফার তো হাতছাড়া করা যায় না। এজন্য মৌলভী সাহেব স্টেজে গিয়ে বাদশা সাহেবকে জিজ্ঞাসা করলেন, বাদশা সাহেব আপনি না এই যে ঘোষণা দিয়েছেন যে অর্ধেক রাজত্ব লিখে দিবেন, এটা কি সঠিক? কাহা এটা সঠিক, কেউ নতুন কথা শোনাইতে পারলে আমি তাকে অর্ধেক রাজত্ব লিখে দিব। মৌলভী সাহেব এবার বাদশা সাহেবকে প্রশ্ন করলেন, বাদশা সাহেব আপনার দাদা আমার দাদার কাছ থেকে 5 কোটি টাকা ধার নিয়েছিল, কথাটা কি নতুন না পুরাতন? আপনারা কি বলেন, নতুন না পুরাতন? বাদশা কোনটা বলবে? যদি কয় নতুন তাহলে কি করতে হবে?
অর্ধেক রাজত্ব দিতে হবে, আর যদি কয় পুরাতন তাহলে কি দিতে হবে? 5 কোটি টাকা দিতে হবে। বাদশা তো হতভম্ব, কিং কর্তব্য বিমূঢ়, চুপ করে বসে আছে। চুপ করে বসে থেকে মনে মনে ভাবলো, কিছু যাইতেছে ইজ্জত আমার দাদারই যাক, আমার সম্পত্তি যাওয়ার দরকার নাই। দাদা দাঁড় নিয়েছিল, এখন আমি দিয়ে দিব, সমস্যা কি? কিন্তু আমার অর্ধেক রাজত্ব তো যাবে না। এই জন্য বাদশা সাহেব বললেন, মৌলভী সাহেব আপনি যে কথাটা বলছেন এই কথাটাও পুরাতন। পুরাতন হইলে আমার দাদার কাছ থেকে আপনার দাদা 5 কোটি টাকা ধার নিয়েছিল, এখন আপনি দেন না কেন? দিয়ে দেন। বাদশা বললেন, ঠিক আছে ওজির সাহেব, তাকে 5 কোটি টাকা দিয়ে দেন। আপনারা বলেন মৌলভী সাহেব কি চালাক না বোকা? যারা বলেন চালাক না বোকা? মৌলভী সাহেবরা কখনো বোকা হয় না, মৌলভী সাহেবরা চালাক হয়। কোরআন হাদিস বোঝাটা কঠিন, সামাজিক তীক্ষ্ণতা বোঝা সহজ, রাষ্ট্রের অবকাঠামো বোঝা, রাষ্ট্রের রাজনীতি বোঝা, এগুলো কেউ কেউ মনে করে খুব জটিল। আসলে এগুলো খুব জটিল না, আলেমদের জন্য সহজ। আলেম উলামাদের জন্য দুনিয়ার সমাজ বোঝা, রাষ্ট্র বোঝা, সমাজের তীক্ষ্ণতা বোঝা আলেমদের জন্য এটা সহজ। কিন্তু এরপরও আলেমরা সব জানে, সব বুঝে, করে না কেন? সব জায়গায় গেলে, সব জায়গায় বসলে, সবগুলোতে লিপ্ত হলে পাপাচারে লিপ্ত হয়ে যাওয়া লাগে, গুনাহে লিপ্ত হওয়া লাগে। এই জন্য আলেমরা এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে। আমি আপনাদেরকে এই কথা থেকে, এই দৃষ্টান্ত থেকে এটাই বোঝাতে চাচ্ছি, আলেম বানান, আপনার সন্তানকে আলেম বানান, মাওলানা মামুনুর রশিদ সাহেবের মতো আলেম বানান, যোগ্য আলেম বানান। ইনশাআল্লাহ বিচক্ষণ ব্যক্তি হবে, বুদ্ধিমান ব্যক্তি হবে, সমাজ পরিচালনার মতো যোগ্যতা তার মধ্যে তৈরি হবে। নির্বিশেষে আলেম যদি হয়, গ্রামের যারা জাহান্নামে চলে যাবে, হাদিসে আসছে একজন হাফেজে কুরআন এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করে, সুপারিশ করে জান্নাতে নিবে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একজন হাফেজে কুরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর একজন আলেম 10 জন না, 20 জন না, 30 জন না, 40 জন না, 50 জন না, আলেমের হক্কানি আলেমের, আরিফ বিল্লাহ আলেমের অনুসরণ করেছে, এরকম শত শত হাজার হাজার মানুষকে জাহান্নামীকে শাফাআত করে, সুপারিশ করে একজন আলেম জান্নাতে নিয়ে যাবে। তো আমরা সবাই জান্নাতে যেতে চাই না? জোরে বলেন, সবাই চাই না? এই জন্য জান্নাতে যেতে হলে আলেমদের মহব্বত লাগবে। জান্নাতে যেতে হলে কি লাগবে? আলেমদের মহব্বত লাগবে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মাওকুফ হাদিস, এটা মারফু হাদিস না। কোন আলিমান আও মুতাআল্লিমান, হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে মহব্বত করো। হয়তো আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে মহব্বত করো, অথবা আলেমের সাথে সম্পৃক্তকারী হও। সম্পৃক্তকারী কিভাবে? আপনার দিলে মহব্বত আসে না, আলেমের প্রতি আপনার মহব্বত নাই, কিন্তু এরপরও জোর কইরা হইলো দিলটারে বসাইয়া, হুজুর একদিন আমার বাসায় খাবেন। আপনাদের এলাকায় এই সিস্টেম আছে, ইমাম সাহেবকে খাওয়ানোর সিস্টেম আছে। এই সিস্টেমটা আলহামদুলিল্লাহ প্রায় জায়গাতে আছে, কিন্তু শহরে নাই, স্মরণ রাখবেন। শহরের মসজিদগুলোতে খাবার দেয় না, বেতন বাড়ায় দেয় কিন্তু খাবার দেয় না। আলেমের সাথে কোনো না কোনো ভাবে সম্পর্ক রাখা, কোনো না কোনো ভাবে সম্পৃক্ত হওয়া। কোন ব্যক্তি জেলখানার ভিতরে আছে, আলেমকে সরাসরি হাদিয়া দেওয়া সম্ভব না, ইমাম সাহেবকে মহব্বত প্রকাশ করে খাওয়ানো সম্ভব না। জেলখানার ভিতর থেকেও আলেমের সাথে চিঠির মাধ্যমে হলেও কোনো না কোনো ভাবে একজন আলেমের সাথে সম্পর্ক রাখবে। কার কথা এটা? আলী রাদিয়াল্লাহু তাআলা, হাদিসে আছে। ফালা তাকুন খামিসান, তোমরা ৫ম নম্বর হয় না, ৫ নম্বর হয় না। ৫ নম্বর হওয়া ধ্বংস হয়ে যাবে। তাহলে এর থেকে আমরা কি বুঝলাম? আলেমকে মহব্বত করতে হবে, আলেমের সাথে সম্পর্ক রাখতে হবে। নিজে আলেম হতে পারি নাই, এটা আমার জন্য বদনসিবি, কিন্তু আমার সন্তানকে আলেম বানাবো, আমার ছেলেকে আলেম বানাবো, আমার ভাইকে আলেম বানাবো, আমার ভাতিজাকে আলেম বানাবো, নিজের মেয়েকে আলেমের কাছে বিবাহ দেওয়ার চেষ্টা করব। পারবো না ইনশাআল্লাহ সবাই? আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কয়টা শাস্তির কথা বললাম? 5টা শাস্তির কথা বললাম। জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। এই শাস্তি যখন সে ভোগ করবে, এক সময় আল্লাহ পাকের কাছে বলবে, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ,
হে আল্লাহ, এতগুলো শাস্তির মাঝখানে আমার তো ক্ষুধা লাগছে, পেটে ক্ষুধা লাগছে, খাবার খাওয়া দরকার। ওগো রব, ওগো মালিক, ও আল্লাহ, আমাকে একটু খাবার দেন, আমাকে একটু খাদ্য দেন। জাহান্নামী কাঁদবে আর আল্লাহর কাছে বলবে, দুনিয়াতে আল্লাহকে একবার যদি কেউ আল্লাহুস সামাদ বলে ডাক দেয়, আল্লাহ বলে লাব্বাইক, বান্দা উপস্থিত। কিন্তু পরকালে আল্লাহ পাককে হাজারবার ডাকবে, হাজারবার ডাকবে। আল্লাহ পাক হাজারবার ডাকার পরে একবার বলবে, বান্দা কেন ডাকো? বান্দা বলবে, ওগো রব, ওগো মালিক, ক্ষুধা লাগছে, একটু খাদ্য দেন, খাবার খাওয়া দরকার। জাহান্নামের ভিতরে যত শাস্তি, এর মধ্যে একটা শাস্তি হলো ক্ষুধা লাগা, খাবারের চাহিদা জাগা। খুব খিদা লেগেছে গো আল্লাহ, খাদ্য দেন, খাবার দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে খাদ্য দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ায় বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ পাক বলেন, যেই মাত্র বান্দা কানবে, এই বান্দাকে দরি' নামক খাদ্য দেওয়া হবে। জানি না যুবক, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আলোচনা কথাগুলো আপনাদের বোধগম্য হচ্ছে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জাহান্নামী যখন কানবে, খাবার চেয়ে কানবে, আল্লাহ পাক খাবার দিবেন। খাবারের নাম হলো, প্রথম খাবারের নাম হলো দরি'। উলামায়ে কেরাম দরি' অর্থ কি উলামায়ে কেরাম জানেন? দরি'ের অনেক ব্যাখ্যা, একটা ব্যাখ্যা বলতেছি। দরি'ের একটা ব্যাখ্যা হলো এমন খাদ্য, এমন খাবার, যেই খাবারটা যখন মুখের ভিতরে নিবে, যেই খাবার মুখের ভিতরে নেওয়ার পরে এই মুখটাকে নষ্ট করে ফেলবে, ক্ষত বিক্ষত করে ফেলবে, জখম করে ফেলবে, জিহ্বাটা পুড়ে যাবে, টুট পুড়ে যাবে, জিহ্বার উপরটা পুড়ে যাবে। মোট কথা হলো পুরা মুখটাকে নষ্ট করে ফেলবে একদম। আর জবান দিয়ে কোনো কিছু খাওয়ার উপক্রমই থাকবে না, কোনো কিছু আর খাওয়ার উপযোগী জবানটা থাকবে না। এই খাবারটা খাওয়ার পরে আল্লাহ পাককে আবারও ডাকবে, ওগো রব, ওগো রব, ওগো রব, ওগো রব, ওগো মালিক। আল্লাহ আল্লাহ বলে ডাকবে। ওরে বন্ধু, দুনিয়াতে আল্লাহ 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 বললে স্বাদ লাগে, মজা লাগে, তো দরকার, এরপরও খাবার দরকার। ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, খাদ্য দেন, খিদা লেগেছে, খাবার খাওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার খাদ্য বান্দাকে দেওয়া হবে। ইন্না শাজারাতাজ যাক্কুম তুআমুল আসীম লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম। যাক্কুম নাম শুনছি কিনা? তো জোরে বলেন না, শুনছেন কিনা? যাকুম খাদ্য দেওয়া হবে। 1 নাম্বার খাদ্য মুখ নষ্ট করবে, 2 নাম্বার খাদ্য গলা নষ্ট করবে, 3 নাম্বার খাদ্য যাকুম। যাকুমটাকে যখন দেওয়া হবে তখন পেটের ভিতরটাকে নষ্ট করে ফেলবে, নারী বুড়ি সব কিছু নষ্ট করে ফেলবে। এরপরে বান্দা বলবে, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, খাদ্য দরকার, পেটের ক্ষুধা নিবারণ হওয়া দরকার, খাদ্যের যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। দেখবেন খাবারের ক্ষুধা লাগলে আর কোনো ভালো কথাও ভালো লাগে না, তখন ভালো কথাও খারাপ লাগে। তখন স্ত্রী ভালো কথা বললেও, বউয়ে ভালো কথা বললেও রাগ উঠে যায়, সন্তানে ভালো আচরণ করলেও রাগ উঠে যায়, ছাত্র উস্তাদকে গিয়ে ভালো কথা বললেও রাগ উঠে, কারণ পেটে কিচ্ছু নাই। যার দরুন অনেক ভাইকে দেখবেন রমজান মাসে আসরের পরে শুধু গুসা করে, খালি রাগ করে, দমকের উপরে তাকে। আছে কি না? হুজুরে বলেন আছে কি না? এই খাবারের চাহিদা, ক্ষুধার চাহিদা, ক্ষুধা লাগা, এটাও একটা শাস্তি। জাহান্নামের ভিতরে এই শাস্তিটা দেওয়া হবে। এবার জাহান্নামী কানবে আর বলবে, ওগো রব, ওগো মালিক, ওগো আল্লাহ, আমাকে খাবার দেন, আমাকে খাদ্য দেন। যে খাদ্য দিয়েছেন, এই খাদ্য দিয়ে আমার ক্ষুধাটা নিবারণ হয় নাই, এই খাবার দিয়ে আমার ক্ষুধা নিবারণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে 4th নাম্বার খাবার দিবে। আল্লাহ পাক বলেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমাম ওয়া তুআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলীমাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, 4 নম্বর খাদ্য বান্দাকে দেওয়া হবে। 4 নম্বর খাদ্যের নাম হলো তুআমান যা গুসসাম, কাটাওয়ালা খাদ্য।
কাটাওয়ালা ফল দেওয়া হবে, কাটাওয়ালা খাবার দেওয়া হবে। কাটাওয়ালা খাবারটা যখন দেওয়া হবে, ওই খাবারটা গলার মাঝখানে গিয়ে আটকিয়ে পড়বে। গলাটা তো দুনিয়ার গলার সমান থাকবে না, দেহটা তো দুনিয়ার দেহের সমান থাকবে না, দেহটাও অনেক বড় হবে, গলাটাও অনেক বড় হয়ে যাবে। গলার ভিতরে গিয়ে এই কাঁটাদার বৃক্ষ, কাঁটাদার খাদ্যটা আটকিয়ে যাবে। কাঁটাদার খাদ্য যখন দুনিয়াতে যদি কাঁটা লাগতো, মাছ খাওয়ার পরে কি খাইতাম? মাছ খেলে কি খাই আমরা? মাছকে কাঁটা লাগলে কি খাই? কাঁটা দূর করার জন্য পানি পান করি, পানি খাই। এই জন্যই বান্দা তখন বলবে, ওগো আল্লাহ, কি খাদ্য দিলেন যেই খাদ্যের মাধ্যমে প্রথম খাদ্যের মাধ্যমে মুখটা নষ্ট হলো, দ্বিতীয় খাদ্যের মাধ্যমে গলাটা নষ্ট হলো, তৃতীয় খাদ্যের মাধ্যমে পেট নষ্ট হলো, চতুর্থ নম্বর খাদ্য এখন জবানে গলায় আটকে গিয়েছে। ওগো আল্লাহ, এখন এই কাঁটাটা দূর করার জন্য গো আল্লাহ পানি দরকার। আপনারা বলেন, প্রথমে কয়টা আলোচনা করলাম? 5টা। আর এখানে কয়টা বললাম? খাদ্য জাতীয় শাস্তি কয়টা? 4টা। 4টা আর 5টা কয়টা হলো? 9টা। জোরে বলেন কয়টা? 9টা। 4টা আর 5টা 9টা শাস্তি। আল্লাহ, বান্দার গলার ভিতরে যখন এই কাঁটাটা আটকিয়ে পড়বে, তখন বান্দা দুনিয়ার কথা স্মরণ করবে। আরে দুনিয়াতে যখন ছিলাম, দুনিয়াতে কাঁটা লাগলে তো আমি পানি পান করতাম, এখন আল্লাহ পাকের কাছে পানি চাইবে। এমন শাস্তি পরকালে রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম নবী আলাইহিস সালামের কাছে একদিন আসলেন, আগমন করলেন। নবী আলাইহিস সালামের কাছে আসার পরে জিবরাইল আলাইহিস সালামকে নবীজি বললেন, ওগো জিবরিল, জিবরাইল তুমি জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল জাহান্নামের বর্ণনা দিলেন। জিবরাইল জাহান্নামের বিবরণ পুরোটা আল্লাহ নবীজিকে শুনাইলেন। পুরোটা শোনানোর পরে জিবরাইল আলাইহিস সালামও কাঁদেন, আল্লাহর নবীজিও কাঁদেন। নবী আলাইহিস সালাম রহমতের নবী, বরকতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা ফকি আবু লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি ঘটনাটা উল্লেখ করেছেন। নবী আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম যেই মাত্র জাহান্নামের বিবরণ শুনাইলেন, জাহান্নামের বর্ণনা শুনাইলেন, আল্লাহ নবীজি কাঁদেন। নবীজি আলাইহিস সালাম মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে কাঁদতেছেন, রুকুতে গিয়ে কাঁদেন আল্লাহুম্মা উম্মতি, সিজদায় গিয়ে কাঁদেন আল্লাহুম্মা উম্মতি, নবীজি দাঁড়ায় কাঁদেন আল্লাহুম্মা উম্মতি। কাঁদেন নবীজি, শুধু কাঁদতে আছেন, নবীজি শুধু কাঁদতে আছেন। ও বন্ধু, নবী আলাইহিস সালাম যখন কারোর সাথে কোনো কথা বলেন না, কথা বলা বন্ধ করে দিয়েছেন, স্বাভাবিকভাবে সবার সাথে মিশতেছেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় গিয়ে দাঁড়ালেন। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দরজাটা খুলেন, কেন কাঁদেন, কি কারণে কাঁদেন একটু বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুললেন না। আলী চলে আসলেন, উসমান গনি দরজায় গিয়ে দাঁড়ালেন। উসমান গনি দরজায় দাঁড়িয়ে বললেন, ওগো নবী, দরজাটা খুলেন না, কেন কাঁদেন একটু বলুন না। আল্লাহ নবী দরজা খুললেন না। হযরত উমর ইবনুল খাত্তাব গিয়ে দরজায় দাঁড়ালেন। একই কথা বললেন, ওগো নবী, কে কষ্ট দিয়েছে, কে আপনাকে গালি দিয়েছে, আমি উমরকে বলেন, আমি উমরের তরবারি তাকে সোজা করে দিবে। আল্লাহ নবী দরজা খুলেন না। দরজায় গিয়ে দাঁড়ালেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি গিয়ে বললেন, ওগো নবী, দরজাটা খুলেন, মসজিদে কথা বলতে পারি না, বাসায় আসছি গো নবী, কেন কাঁদেন একটু বলেন, কি সমস্যা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদেন, উম্মতের জন্য কাঁদেন। আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি উম্মতের জন্য কাঁদতে আছেন, কাঁদতে আছেন। যখন সকলে ফিরে ব্যর্থ হয়ে চলে আসলেন, ফিরে আসলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় গিয়ে দাঁড়ালেন। দরজায় দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আব্বা বলে ডাক দিয়ে বললেন, ওগো নবীজি দরজাটা খুলুন, দরজাটা খুলেন। নবী আলাইহিস সালাম আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তিনি দরজা খুলে দিলেন। ফাতেমা বলেন, ভিতরে গিয়ে দেখি আমার আব্বা সিজদায় গিয়ে কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি। রুকুতে গিয়ে কাঁদেন, আল্লাহুম্মা
উম্মতি আল্লাহুম্মা উম্মতি সব জায়গায় গিয়ে শুধু উম্মতের জন্য কাঁদতেছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ওগো নবী কেন কাঁদেন কি কারণে কাঁদেন আল্লাহ নবী আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা একটু পূর্বেই কিছুদিন পূর্বেই জিবরাইল আমিন এসেছিল জাহান্নামের বিবরণ দিয়েছেন কাফের কোন জাহান্নামে থাকবে মুনাফিক কোন জাহান্নামে থাকবে কে কোন জাহান্নামে থাকবে নাসারা কোন জাহান্নামে থাকবে ইহুদিরা কোন জাহান্নামে থাকবে মুশরিকরা কোন জাহান্নামে থাকবে জাহান্নামের পূর্ণ বিবরণ জিবরাইল আলাইহিস সালাম দিয়েছেন কিন্তু উম্মতে মুহাম্মাদীর পাপিষ্ঠ তওবাবিহীন যারা গুনাহ করা অবস্থায় যাদের মরণ হয় তারা কোন জাহান্নামে যাবে কোন শাস্তি ভোগ করবে এই কথা বলতে গিয়ে জিবরাইল চুপ হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ও জিবরাইল বলো না কেন চুপ হয়ে গেলা কেন তুমি একবারে চুপ হয়ে গেলা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আপনি 7 নম্বর দুজকের বর্ণনা শুনেন আপনার হয়তো হুঁশ থাকবে না আপনি কেঁদে ফেলবেন আপনি কান্নায় ভেঙে পড়বেন ওগো নবী 7 নম্বর তবকার জাহান্নামে আপনার ওই সমস্ত উম্মতেরা জ্বলবে যারা কবিরা গুনাহে লিপ্ত যারা সুদে লিপ্ত যারা ঘুষে লিপ্ত যারা নামাজবিহীন করা অবস্থায় দিন কাটাচ্ছে যারা অপরাধে দিন কাটাচ্ছে যারা মিথ্যা কথা বলতেছে যারা জিনা ব্যভিচারে লিপ্ত রয়েছে ওগো নবী আপনার গুনাহগার উম্মতেরা 7 নম্বর দুজকের ভিতরে জ্বলবে এমনি করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন ওগো নবী আপনার উম্মতকে কিভাবে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নবী আলাইহিস সালাম বর্ণনা করেন ও ফাতেমা আমার উম্মতকে হাসরের ময়দানে এইভাবে হাত বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কোন বর্ণনায় আসছে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এভাবে দাড়ি ধরে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে কোন বর্ণনায় আসছে চুল ধরে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আয়াতে আসছে বিন নাওয়াসি ওয়াল আকদাম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম পা ধরে এবং তার কপাল ধরে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে নবী আলাইহিস সালাম বলেন ও ফাতেমা আমার উম্মতকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন ওই দিন উম্মত আম্মা কই গো আব্বা কই গো বড় ভাই কোথায় দাদা কোথায় দাদি কোথায় নানা কোথায় নানি কোথায় বলে কানবে না ওই দিন বলবে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে বলে কানবে যেই মাত্র জাহান্নামের দ্বার প্রান্তে যাবে জাহান্নামের কাছে যাবে জাহান্নামের প্রহরী জাহান্নামের দারোয়ান মালিক খাজান ফেরেশতা প্রধান প্রহরী জাহান্নামের ভিতরে মোট হলো 19 জন এর মধ্যে 19 জনের প্রধান অফিসার হলেন মালিক ফেরেশতা 19 জন ফেরেশতা হলেন কমান্ডিং অফিসার ওনাদের অধীনে আরো হাজার ফেরেশতা রয়েছে জাহান্নামের আগুনটাকে পরিচালনা করার জন্য জাহান্নামের শাস্তি পরিচালনা করার জন্য সর্বপ্রথম প্রধান প্রহরী হলেন মালিক ফেরেশতা ওই মালিক ফেরেশতাকে দেখে এবার চুপ হয়ে যাবে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে কাঁদতেছিল এখন আর ইয়া মুহাম্মদ বলবে না চুপ হয়ে যাবে এমনি করে মালিক ফেরেশতা বলবে তোমরা কারা তোমাদের জবানে তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম শোনা যাচ্ছে কিন্তু এই জাহান্নামের দ্বারপ্রান্তে কেন আসলা এই জাহান্নামে কেন এসেছো এমনি করে ওই জাতি বলবে আমরা তো হলাম ওই জাতি যেই জাতির উপরে কোরআন নাযিল হয়েছে যেই জাতির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে রাসূল হিসাবে প্রেরণ করা হয়েছে এমনি করে ফেরেশতা মালিক বলবে খাজেন মালিক বলবে হে বদনসিব ওয়ালারা এই হতভাগওয়ালারা এই জাহান্নামে কেন আসছো বুঝছি নবীর কথা মানো নাই কোরআনের কথা মানো নাই হাদিসের কথা মানো নাই উলামায়ে কেরামের কথা মানো নাই এইজন্য পাপিষ্ঠ হয়ে পাপাচারী হয়ে জাহান্নামের কাছে আসছো জাহান্নামকে বলবে জাহান্নামকে অর্ডার দিবে ওদেরকে ধরো ওদেরকে গ্রেফতার করো ও বন্ধু যেই মাত্র জাহান্নাম তার লেলি কাঞ্চি বাড়ায়া ধরতে যাবে এমনি করে সবাই বলবে লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবার জবান দিয়ে যখন এই কথা বের হবে, জাহান্নাম পিছনে চলে যাবে। জাহান্নামকে আবার মালিক ফেরেশতা বলবে, ও মালিক ফেরেশতা বলবে, এ জাহান্নাম ওদেরকে ধরো। জাহান্নামের বাক শক্তি আল্লাহ পাক দিবেন। আজকেও মুতালায় আসছে জাহান্নাম ওই দিন কথা বলতে পারবে। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহির এক রিওয়ায়াতে এসেছে, জাহান্নামকে ওই দিন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে রাখতে চাইবে হাসরের ময়দানে। কিন্তু জাহান্নাম হুঙ্কার দিয়ে সামনে বাড়বে আর বলবে, ওগো রব, ওগো মালিক, কেউ আসেনি আমার মধ্যে দেওয়ার মতো, দেন দেন, আমি তাকে শাস্তি দিব। জাহান্নাম আগে পিছে যাবে, জাহান্নামকে ফেরেশতারা এভাবে টেনে ধরে রাখবে। যেই মাত্র উম্মতে মুহাম্মাদী প্রধান প্রহরী মালিক ফেরেশতার সামনে গিয়ে উপস্থিত হবে, এমনি করে মালিক ফেরেশতা বলবে, ওরে জাহান্নাম, ওদেরকে ধরো, ওদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাও। ওরে বন্ধু, ও মুসলমান, হে যুবক, হে বৃদ্ধ বাবারা, হে পর্দার অন্তরালের মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। গভীর রজনীতে জাহান্নামের আলোচনা। মালিক ফেরেশতা বলবেন, হে জাহান্নাম, ওদেরকে ধরো। ওদের মুখ থেকে, জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জাহান্নাম পিছনে চলে যাবে। আবার মালিক ফেরেশতা বলবে, ওদেরকে ধরো। আবার যখন ধরতে যাবে তখন ওরা আবার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার জাহান্নাম পিছনে চলে যাবে। আবার মালিক ফেরেশতা বলবে, আবার সবাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাহান্নাম পিছনে চলে যাবে। এবার মালিক ফেরেশতা অফিসারের কণ্ঠে বলবে, হে জাহান্নাম, বারবার নির্দেশ দিচ্ছি, ওদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য, ওদেরকে ধরো, ওদেরকে গ্রেফতার করো, ওদেরকে জাহান্নামের ভিতরে ঢুকাও। এমনি করে ওই সমস্ত জাহান্নাম থেকে কথা বের হবে, আওয়াজ বের হবে। জাহান্নাম বলবে, ওগো মালিক, ওই জাতিকে কেমনে ধরি যেই জাতির মুখে মহান আল্লাহর কালিমা জারি রয়েছে, ওই জাতিকে কেমনে ধরি? মালিক ফেরেশতা বলবে, যেই আল্লাহর কালিমা জারি, যেই আল্লাহর পবিত্র কালিমা তাদের মুখে উচ্চারণ হচ্ছে, ওই আল্লাহর অর্ডার, ওই আল্লাহর হুকুম ওদেরকে ধরে জাহান্নামের ভিতরে জ্বালানোর। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বিবরণ শুনে কাঁদতেছেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। জাহান্নাম যখন হুঙ্কার দিয়ে সামনে আসবে, রিওয়ায়াতে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি, আল্লাহুম্মা নাফসি। শীশ আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা নাফসি। মুসা কালিমুল্লাহ বলবেন, আল্লাহুম্মা নাফসি। ঈসা রূহুল্লাহ বলবেন, আল্লাহুম্মা নাফসি। সবাই বলবে, আল্লাহ আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। শুধুমাত্র একজন, তামাম বিশ্বের সবাই থেকে আলাদা, শুধু একজন বলবেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। ওগো আল্লাহ, আমার উম্মতটাকে বাঁচান, ওগো আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে বাঁচান। দরদওয়ালা নবী, মুহাব্বতওয়ালা নবী, নবী কতটা ভালোবাসেন, কতটা মুহাব্বত করেন। ওরে বন্ধু, এক কথাই উত্তর দিতে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে, আপনাকে, উম্মতকে কতটা ভালোবাসেন। একজন বাবা তার সন্তানকে যত ভালোবাসে, এর চাইতে শত শত গুণ বেশি মা তার সন্তানকে ভালোবাসেন। মায়ের দিলের ভিতরে সন্তানের ভালোবাসা, সন্তানের মুহাব্বত রয়েছে। আর হাজারো 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 লক্ষ শত সহস্র কোটি মায়ের দিলের ভিতরে সন্তানের জন্য যে মুহাব্বত রয়েছে, এর চাইতে শত সহস্র কোটি গুণ বেশি মুহাব্বত আল্লাহর নবীজির অন্তরে তার উম্মতের জন্য রয়েছে।
এইজন্য আল্লাহর নবী হাসরের ময়দানেও কানবেন আল্লাহুম্মা উম্মতি। আল্লাহর নবী জাহান্নামের বিবরণ এর আয়াত নাজিল হওয়ার পরেও কান্দেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনার উম্মতকে কেন জাহান্নামে নেওয়া হবে? আল্লাহর নবী বললেন, ও ফাতেমা, যারা কবিরা গুনাহে লিপ্ত, সুদ ঘুষে লিপ্ত, কবিরা গুনাহে লিপ্ত থাকা অবস্থায় তওবা করা ছাড়া যদি মরণ হয়, আমার উম্মতকে ওই কঠিন আযাবের সম্মুখীন করা হবে। এই জন্যই আমি নবী আমার উম্মতের জন্য কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন সবাই, জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামের বিবরণ শুনে জিবরাইল নিজে বর্ণনা করে, জিবরাইল কাঁদেন, আর জাহান্নামের বর্ণনা শুনে উম্মতের দরদে, উম্মতের মায়ায় নবীজি কাঁদেন। ওই জাহান্নামের বিবরণের আংশিক কিছু আলোচনার 8টা আলোচনা করলাম, 9টা কথা বললাম। 5টা শাস্তি হলো এক প্রকারের, আর 4টা শাস্তি হলো খাদ্য জাতীয় শাস্তি। খাদ্যটা যখন বান্দার গলার ভিতরে লেগে যাবে আর যখন বের হবে না, তখন বান্দা আল্লাহ পাককে ডাকবে আর বলবে, ওগো আল্লাহ আমাকে একটু পানি দেন। দোয়া না করে কেউ যাবেন না, শেষ করে দিও, 10 মিনিটের ভিতরে শেষ করে দিও। বান্দা বলবে, ওগো আল্লাহ, ওগো খাদ্য দেন, খাবার দেন, খাদ্য দেন, ওগো আল্লাহ এবার পানি দেন। খাদ্যটা গলায় আটকে গেছে, কাটা লেগে গেছে। বান্দাকে 4 প্রকারের পানি দেওয়া হবে। কত প্রকার? জোরে বলেন কত প্রকার? 4 আর 9 কয়টা হলো? 13। এই হলো 13টা শাস্তি। আজকের বইটাকে আলোচনা করলাম। শাস্তি জাহান্নামের ভিতরে বহু আছে, কিন্তু সংক্ষিপ্ত সময়ের ভিতরে আপনাদের সামনে বোঝানোর জন্য এই আলোচনাটাকে আমাদের আকাবির আসলাফরা যেভাবে করেন এইভাবে আপনাদের সামনে পেশ করলাম। বান্দা বলবে, ও আল্লাহ পানি দেন, পানি দেন, পানি দেন। বান্দাকে পানি দেওয়া হবে, 4 জাতের পানি দেওয়া হবে, সবগুলো কোরআনের আয়াত। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম, মাউন হামিমুন দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। গরম পানিটা কতটা গরম হবে, কি পরিমাণ গরম হবে ব্যাখ্যায় এসেছে। পানিটা যেই মাত্র পাপিষ্ঠ ব্যক্তির মুখের সামনে নিবে, চেহারার সামনে নিবে, চেহারার সামনে নেওয়ার সাথে সাথে পানির গরমের কারণে পুরা চেহারাটা একবারে পুরে সরকার হয়ে যাবে। এই পরিমাণ গরম হবে পানিটা। এটাকে বলা হয় মাউন হামিম। আরেকটা হলো মাউন সাদীদুন। মাউন সাদীদুন মানে পুজ, পুজ দেওয়া হবে বান্দাকে। পুজ কিসের পুজ হবে? ওই যে জাহান্নামে আঘাত করা হচ্ছে, এই যে জাহান্নামে তাকে আঘাত করা হচ্ছে, জিনজির দিয়ে, শিকল দিয়ে বাঁধা, বেড়ি দিয়ে বাঁধা, বেড়ি দিয়ে তাকে, হাতুড়ি দিয়ে তাকে আঘাত করা হচ্ছে, ফেরেশতারা তাকে মারতেছে, তার শরীর থেকে পুজ বের হচ্ছে। ওই পুজগুলো একত্রিত করে এগুলো তার মুখ দিয়ে ঢোকানো হবে। মাউন সাদীদুন, এই পুজগুলো পান করার জন্য তাকে দেওয়া হবে। তথাপিও কাটা দূর হবে না, কাটা দূর হবে না। ওই যে গলায় কাটা লাগছে, এই কাটাটা দূর হবে না। গরম পানি দেওয়া হবে, মাউন সাদীদুন, পুজ দেওয়া হবে, তথাপিও তার গলার কাটা দূর হবে না। মাউন গাসাকুন, গাসাক দেওয়া হবে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদাম লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবাম লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবাম ইল্লা হামিমান ওয়া গাসাকাম। গাসাক দেওয়া হবে। গাসাকের ব্যাখ্যায় 4টি, একটা বলতেছি। গাসাক দেওয়া হবে, গাসাক হলো যেটা পিছনের রাস্তা দিয়ে বের হয়, পিছনের রাস্তা দিয়ে বাথরুম বের হয়, এই বাথরুমটাকে আবার মুখ দিয়ে ঢোকানো হবে। 1 নাম্বার পানি হলো গরম পানি, আর একটা হলো মাউন সাদীদুন, পুজ দেওয়া হবে, আর একটা হলো গাসাক দেওয়া হবে। পিছনের রাস্তা দিয়ে, বাথরুমের রাস্তা দিয়ে যা বের হবে এটা উঠায় আবার বান্দার মুখ দিয়ে ঢোকানো হবে। তুআমুন আতীমুন কালমুহল ইয়াগলি ফিল বুতুন ফাকাত্তা আমআআহুম। অন্য আয়াতে আছে তুআমুন কালমুহল, এমন একটা পানি দেওয়া হবে যেটা কালমুহল, গাদের মতো হবে। গাদ, গাদ কি জিনিস? আপনারা দেখবেন তেল যদি দীর্ঘদিন থাকে, তেলের শিশির নিচে দেখবেন গাদ জমে থাকে, দেখছেন কিনা?
ওই গাদ, এটা হলো গাদ, কিন্তু দুনিয়ার গাদের মতো হবে না, এটাও এক জাতীয় পানির প্রকার। এইজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এটাকে পানি বলেন, তুআমুন কাল মুহল। যদিও তুআম আসছে, কিন্তু ওনারা মাউন কাল মুহল বলেন। গাদের মতো এই পানি জাতীয় খাদ্যটাকে, পানিটাকে বান্দাকে দেওয়া হবে। আর এই পানিটা যখন বান্দার গলা দিয়ে ঢুকানো হবে, তুআমান যা গুসা, যেটা গলায় আটকে আছে, এটাকে নিয়ে বের হবে, ব্যক্ত হবে ঠিক, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তাআ আমআআহুম। তার পেটের ভিতরে যা কিছু আছে, নারী বুড়ি কলিজা হৃৎপিণ্ড যা কিছু রয়েছে, আল্লাহ পাক বলেন সব কিছু বাথরুমের রাস্তা দিয়া, পায়খানার রাস্তা দিয়া নিয়ে বের হয়ে চলে যাবে। কিন্তু মরবে? কথা বলেন, জাহান্নামের ভিতরে মরণ হবে? মরণ হবে না। আল্লাহ পাক বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবে না, সেখানে কোনো মরণ নাই। এভাবে আবাদুল আবাদ পর্যন্ত, এভাবেই একবারে চিরদিন। শুরু আছে শাস্তির, কিন্তু শেষ নাই। জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে হবে। কেন জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে হবে? কেন? আল্লাহ পাক সূরাতুল মুদ্দাসসিরে বলেন, শুধু তরজমাটা শুনাই শেষ করে দিচ্ছি। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে, এই কোন কারণে তুমি জাহান্নামে আসছো, কোন কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসছে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, আমরা তো নামাজ পড়তাম না। আমরা সমাজে কি সবাই নামাজ পড়ে? জোরে বলেন, সবাই নামাজ পড়ে। তাহলে জাহান্নামের শাস্তি কাদের জন্য? বেনামাজির জন্য। জোরে বলেন, জাহান্নামের শাস্তি কাদের জন্য? বেনামাজির জন্য। আমরা কি সবাই জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পড়বো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, বসে বসে আলেমদের সমালোচনা করতাম, বসে বসে ইমাম সাহেবের, খতিব সাহেবের সমালোচনা করতাম। আপনাদের এলাকায় মনে নাই খতিব সাহেবের সমালোচনা করে, ইমামের সমালোচনা করে? নাই মনে হয়। ও বন্ধু, যার পিছনে নামাজ পড়ি, যার পিছনে গুরুত্বপূর্ণ জুমার নামাজ পড়ি, জুমার বয়ান শুনি, বের হয়ে ওনারই সমালোচনা আছে কিনা? কথা বলেন। পরস্পর সমালোচনা করতাম, ভাইয়ে ভাইয়ের সমালোচনা, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সমালোচনা। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, হে জাহান্নামীরা, কোন কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? ওরা বলবে নামাজি ছিলাম না, ওরা বলবে মিসকিনদেরকে খাবার দিতাম না, ফকির মিসকিনকে খাওয়াইতাম না। 3 নাম্বার হলো সমালোচনায় লিপ্ত ছিলাম। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, হাসরের ময়দানে হিসাব নিকাশ হবে, বিশ্বাসই করতাম না। হাত্তা আতানাল ইয়াকিন, আজকে ভালো হয়ে যাব, কালকে ভালো হব। 40 বছর হলেই আমি বিবাহ শাদীটা কইরা, 20 বছর 30 বছর হলে, 25 বছর হলে বিয়া শাদী কইরা নামাজ পড়ব। আছে কিনা এরকম? এখন তো এখনো সময় হয় না, বয়সটা 50 হোক, মেয়েটাকে বিয়া দিয়া লই, ছেলেটাকে বিয়া করাইলো, মুখের দাড়িটা রাখি। আছে কিনা? কথা বলেন। ভালো হয়ে যাব, একবারে পরিপূর্ণ ভালো হয়ে যাব, তখন আর মিথ্যা কথা বলবো না, মসজিদ আর ছাড়বো না। এরকম লোক আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এগুলো ভাবতে ভাবতে হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে মৃত্যু এসে গেছে, সুযোগই পায় নাই। নামাজ যে পড়ে নাই, বেনামাজি অবস্থা থেকে তওবা করার সুযোগ পায় নাই, সমালোচনা করেছিল এর থেকে তওবা করার সুযোগ পায় নাই, ইবাদতের সুযোগ পায় নাই, মুখে দাড়ি রাখার সুযোগ পায় নাই, মরণ এসে গেছে। ও ভাই, হে যুবক, হে দাড়িবিহীন যুবক, নিজেকে প্রশ্ন করেন, আপনার আর আমার সামনে দাড়িবিহীন অবস্থায় যুবক মরতেছে কিনা? মরতেছে কিনা? জোরে বলেন, মরতেছে কিনা? যে যুবককে দাড়িবিহীন অবস্থায় কবরে রাখা হলো, আমার আগের আলোচক মামুনুর রশিদ সাহেব বলেছেন, কবরে প্রশ্ন করা হবে 3টা, আমার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুল, ওই ব্যক্তি তোমার কি হয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কি হয়?
তো আপনি বলেন, যদি আমার মুখে আপনার মুখে দাড়ি না থাকে নবীজি কি বলবেন? আমি কি বলতে পারবো যে তিনি আমার নবী মুহাম্মদ? বলতে পারবো? কবরের সাথে, নবীজির কবরের সাথে সংযোগ করে দেওয়া হয়। নবীজির কবরের সাথে কি আপনাকে আমাকে দাড়ি না থাকলে সংযোগ করা হবে? এজন্য দাড়ি রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, রাখবো তো ইনশাআল্লাহ। যারা দাড়ি আছে এরাই ইনশাআল্লাহ কইতেছে, যারা নাই এরা কয় না ইনশাআল্লাহ। এরা মনে মনে ভাবতেছে আজকে ইনশাআল্লাহ কমু, কালকে যদি না রাখি তাহলে তো সমস্যা। তো যারা দাড়ি নাই তারাও বলে ইনশাআল্লাহ। বলেন, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। জাহান্নামে যেতে হবে নামাজি না হওয়ার কারণে, জাহান্নামে যেতে হবে মিসকিনদেরকে খাদ্য না দেওয়ার কারণে, জাহান্নামে যেতে হবে সমালোচনা করার কারণে, জাহান্নামে যেতে হবে হিসাব নিকাশের ব্যাপারে বেপরোয়া হওয়ার কারণে, হিসাব নিকাশকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে, জাহান্নামে যেতে হবে মিথ্যা কথা বলার কারণে, জাহান্নামে যেতে হবে সুদ খাওয়ার কারণে, জাহান্নামে যেতে হবে ঘুষ খাওয়ার কারণে। আমরা যেহেতু সবাই জান্নাতে যেতে চাই, এই জন্য সমস্ত পাপাচারের পথ ছেড়ে নামাজি হব, মুত্তাকি হব, মুমিন হব। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন মুত্তাকি বানিয়ে কবরে নিন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ নাই স্টেজ? দোয়া করে ফেলেন। করবো নাকি উঠে যাবো? হাদিসে আসছে আদ-দুআ মুখুল ইবাদাহ, আদ-দুআ হুয়াল ইবাদাহ। হাদিসে আসছে দোয়া এটা হলো ইবাদতের মগজ। আদ-দুআ হুয়াল ইবাদাহ। অন্য রিওয়ায়াতে আসছে দুআই হলো ইবাদত। দোয়া ইবাদতের মগজ, দুআই হলো ইবাদত। বলেন, যদি মগজ না থাকে, মাথা না থাকে, দেহের কোনো মূল্যায়ন আছে? দেহের কোনো দাম আছে? ঠিক তদ্রূপ ভাবে যদি ইবাদত করার পরে দোয়া না হয়, দোয়া না থাকে, তাহলে ওই ইবাদত জিরো, ইবাদতের মূল্য নাই। দোয়ার মাধ্যমে ইবাদতটাকে আল্লাহ পাকের কাছে কবুল করাইতে হয়। এইজন্য ইনশাআল্লাহ এখন দোয়া হবে। দোয়া করেন একজন আব্দুল্লাহ সবাই সূরা ইখলাস পড়ি তিনবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم ارحم لنا فإنك خير الراحمين اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم انصرنا فإنك خير الناصرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আয় আল্লাহ গভীর রজনীতে আয় আল্লাহ ঠান্ডার রাত্রিতে আপনার শাহেনশাহ দরবারে আয় আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুলেছি দয়া করে तमाम জিন্দেগীর সমস্ত গুনাহকে maaf করে দেন রব্বুল আলামিন।